নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তো আরেকটি নতুন চাকরি নিয়ে চলে এলাম তোমাদের ইউটিউব চ্যানেলে, যেখানে মাসিক বেতন দেওয়া হবে 15,000 টাকা। যোগ্যতা শুধুমাত্র তোমাদের জানিয়ে দেবো যে যোগ্যতা যা প্রয়োজন রয়েছে এবং কম্পিউটার জ্ঞান যা প্রয়োজন রয়েছে সমস্ত কিছু, এবং আবেদন করার শেষ তারিখ আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো ভিডিওটা স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে। তো এখানে যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্টের নাম হলো রূপশ্রী প্রকল্পে হিসাব রক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, তা আবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রকল্প ব্যবস্থাপনার ইউনিটে হচ্ছে। যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্ট কিন্তু হিসাব রক্ষক পোস্ট, তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাসিক বেতন দেওয়া হবে 15,000 টাকা, এবং ক্যাটাগরিতে পোস্ট একটা পোস্ট রয়েছে, শুধুমাত্র এসসিরা আবেদন করতে পারবে। 1 বছরের জন্য নিয়োগটি করা হচ্ছে। বয়স এখানে দেখতে পাচ্ছ মিনিমাম বয়সের এখানে অনুভবতায় 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, আইডি প্রমাণ করতে হবে তার জন্য। এবার যোগ্যতা নিয়ে যদি আলোচনা করি আমরা, শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারবে কমার্সের স্নাতক বা অনার্স হতে হবে। তারপরে এখানে 2 নম্বরে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। যে বিষয় থাকতে হবে সেটা হলো স্প্রেডশিট, ট্যালি এবং প্রজেক্টেশন প্যাকেজ, অর্থাৎ ডব্লিউ এম এস ওয়ার্ড প্যাকেজ কাজ করার জ্ঞান থাকতে হবে। তারপর এখানে ভারতীয় নাগরিক হতে হবে আবেদন করার ক্ষেত্রে। আর যে সমস্ত কাজ থাকবে অর্থাৎ জব রেসপন্সিবিলিটি, সেটা হলো এখানে জেলা প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের হিসাব রাখা, তারপরে বিভিন্ন রিপোর্ট তৈরি করা, তথ্য সংকলন, পূর্বাভাস, বিশ্লেষণ ইত্যাদি। তারপরে এখানে কিভাবে নিয়োগ করা হবে, দেখো এখানে নিয়োগ করার জন্য এখানে পুরো বিস্তারিতভাবে দেওয়া আছে যে মোড অফ এক্সামিনেশন, লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। সাধারণ জ্ঞান থাকবে, বুদ্ধিমত্তা পরীক্ষা থাকবে, গণিত থাকবে, ইংরেজি থাকবে এবং হিসাব বিজ্ঞান থাকবে। তারপরে কম্পিউটার পরীক্ষা থাকবে, ব্যক্তিত্ব পরীক্ষা থাকবে, সমস্ত কিছু কিন্তু এই নিয়োগ প্রসেসে থাকবে। এবার তোমরা যদি দেখতে চাও আরো একটা, সেটা হলো এখানে কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। পরবর্তীতে যদি আমরা যাই, এখানে দেখতে পারবো যে আবেদন করার ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আবেদনপত্র পূরণ করে ড্রপ বক্সে জমা দিতে হবে। তার জন্য 24 অক্টোবর 2024 শেষ তারিখ রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু ড্রপ বক্সে আবেদন প্রক্রিয়াটি শেষ করতে হবে, আর তোমাদের যে সমস্ত ডকুমেন্ট লাগবে এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে দেখো আবেদন করার জন্য যে ড্রপ বক্সে ফেলতে হবে যে অ্যাপ্লিকেশনটা, এখানে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে তোমরা, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেখো এখানে বলা হয়েছে যে আবেদনকারীর নাম, তারপরে জেলা ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর, আবেদনকারী বিবরণ, সমস্ত কিছু এখানে দেখে অ্যাপ্লাই করে দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন অনুযায়ী চলতে হবে। তো ভিডিও যদি ভালো লাগে এবং যদি তোমরা রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্টেন্ট চাকরি করতে চাও, তাহলে কিন্তু এই বিষয়টি মাথায় রেখে অ্যাপ্লাই করে দিও। এটাই শেষ করছি। ধন্যবাদ।